দিনের পর দিন খেতে দিত না। সুমাইয়া তার চাচার কাছে খবর পাঠালো, কিন্তু কাসিম সব জেনেও না জানার ভান করে রইল। সে খালিদকে বোঝানোর বদলে উল্টো উস্কানি দিতে লাগল, যেন সুমাইয়া অতিষ্ঠ হয়ে নিজেই সব বাবার সম্পদ খালিদের হাতে তুলে দেয়। প্রতিবেশীরা সুমাইয়ার কান্নার আওয়াজ শুনত, কিন্তু ভয়ে কেউ এগিয়ে আসত না। এই বিশাল বাগদাদ শহরে সুমাইয়া যেন একা এক বন্দি পাখি, যার ডানা ভেঙে দেওয়া হয়েছে। দিনের পর দিন নির্যাতন সহ্য করতে করতে তার শরীর দুর্বল হয়ে পড়ল, কিন্তু তার মন ভাঙল না। প্রতি রাতে সে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে তার কষ্টের কথা বলত। তার বিশ্বাস ছিল এই কঠিন পরীক্ষা একদিন শেষ হবেই। তার চোখের পানি আর দোয়াগুলোই ছিল তার একমাত্র সম্বল। একদিন রাতে খালিদ জুয়ায় অনেক টাকা হেরে বাড়ি ফিরল। তার ক্রোধ গিয়ে পড়ল নিরীহ সুমাইয়ার উপর। সে সুমাইয়াকে প্রচণ্ড মারধর করে ঘর থেকে বের করে দিল। কনকনে এই শীতের রাতে সুমাইয়া বাগদাদের অন্ধকার রাস্তায় এসে দাঁড়াল। তার যাওয়ার কোনো জায়গা ছিল না, ডাকার মতো কোনো মানুষ ছিল না। চারিদিকে শুধু নিস্তব্ধতা আর অন্ধকার। কনকনে শীতের সেই রাতে বাগদাদের জনমানবহীন রাস্তায় সুমাইয়া একা দাঁড়িয়েছিল। তার শরীর শীতে কাঁপছিল, কিন্তু তার চেয়েও বেশি যন্ত্রণা হচ্ছিল তার হৃদয়ে। যে স্বামীর তাকে আশ্রয় দেওয়ার কথা ছিল, সেই তাকে ঘর থেকে বের করে দিয়েছে। যে চাচা ছিল বাবার মতো, সেই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই বিশাল পৃথিবীতে আল্লাহ ছাড়া তার আর কেউ নেই। এই অনুভূতি তার অন্তরকে আরও দৃঢ় করে তুলল। কোথায় যাবে, কি করবে, কিছুই বুঝতে পারছিল না সে। কিছুক্ষণ হাঁটার পর ক্লান্ত ও ক্ষুধার্ত শরীরটা আর চলছিল না। রাস্তার পাশে এক মসজিদের সিঁড়িতে সে অবসন্ন হয়ে বসে পড়ল। মসজিদের দরজা তখন বন্ধ। চারদিকে শুধু রাতের নিস্তব্ধতা। সুমাইয়া ভাঙা গলায় আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগল, হে আরশের মালিক, আমি দুর্বল, আমি মাজলুম। তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই। আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। ফজরের আজানের কিছু আগে মসজিদের খাদেম আবু বকর দরজা খোলার জন্য এলেন। সিঁড়িতে একজন নারীকে এমন অসহায় অবস্থায় বসে থাকতে দেখে তিনি অবাক হলেন। কাছে এসে নরম গলায় জিজ্ঞেস করলেন, মা, তুমি কে? এই অবস্থায় এখানে কেন বসে আছো? সুমাইয়া ঘোমটার আড়াল থেকে কাঁদতে কাঁদতে তার জীবনের সব ঘটনা খুলে বলল। তার কথা শুনে আবু বকরের হৃদয় গলে গেল। তিনি বুঝতে পারলেন এই নারী এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বললেন, মা, কেঁদো না। আল্লাহর ঘর সবার জন্য খোলা। তুমি ভেতরে এসে অজু করে নামাজ পড়ো, দেখবে মন শান্ত হয়ে যাবে। আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবেন। সুমাইয়া মসজিদে প্রবেশ করে অজু করল। কনকনে ঠান্ডা পানি তার শরীরে কাঁপুনি ধরিয়ে দিল, কিন্তু মনের ভেতর এক ধরনের প্রশান্তি অনুভব করল সে। ফজরের নামাজ আদায় করে সে অনেকক্ষণ ধরে সিজদায় পড়ে রইল। তার চোখের পানিতে জায়নামাজ ভিজে যাচ্ছিল। নামাজ শেষে আবু বকর তার জন্য নিজের বাড়ি থেকে কিছু রুটি আর খেজুর নিয়ে এলেন।